চলে যাব মা, জীবনে আর কোনোদিন দেখা হবে না। তোমাদেরকে জানিয়ে যাই, যখন আমার নিয়তি আসবে আমি যেন তোমাদের মতন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মেখে বৈষ্ণবের কোলে মাথা রেখে যেন আমি শেষ ঘুম ঘুমাতে পারি। জগতে কেউ কারণ নয়, কি বাবা, কেউ কারণ নয়, কিবা মাতা কিবা পিতা কিবা পুত্র কিবা সন্তান কিবা কন্যা, শুধু সংসার সংসার। যতই সং সাজুন না কেন মনে হবে সংসারের এখনো সং সাজার বাকি রয়ে গেল। তাই বলে যাই মা, কি বলে যাব জানো, যাবার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনা আমি যেন গাই। যাবা জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যেদিন আমি থাকবো নায়া যাব বহু দূরে, যেদিন আমি থাকবো নায়া যেদিন আমি থাকবো নায়া যাব গো বহু দূরে, যেদিন আমি থাকবো নায়া যাব গো বহু দূরে। সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, যেদিন আমি থাকবো নায়া যাব বহু দূরে। সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। যাবার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। সমন যখন আসবে কেউ কাউকে আটকাতে পারে, কেউ কাউকে রাখতে পারে না মা। ডাক যখন আসবে তাকে যেতে হবে। কি বাবা, আমি আমার জীবনে একটা কথা বলে দেয়, আমার জীবনের কথা শোনেন। আমার একজন একটা মামা ছিল, আমার একজন খুব কাছের মানুষ ছিল, খুব অন্তরঙ্গ মানুষ।
আমার এই বাম দিকে শ্রীখল বাজাতেন, বয়স 33 বছর। আমি ওর হাত ধরে এই পথে এসেছি। আমাকে বহু কিছু দিয়ে সাহায্য করেছে, কীর্তন জগতে এনেছে। আমাদের দেহ দুটো ছিল, কিন্তু আত্মা ছিল একটা। কিন্তু ভাগ্যের পরিহাসে বিধাতার কাছে কোন পাপ করেছিলাম জানি না, গেল ভাদ্র মাসে রাধা অষ্টমীর 2 দিন পরে আমাকে জনমের মতো ফাঁকি দিয়ে চলে গেছে। ভগবানকে জানিয়ে রাখি, ঠাকুর, তাকে যেমন তুমি আমার কোল থেকে কেড়ে নিয়েছো, সে যেমন তোমার চরণ লাভ করতে পারে। এ জগতে তো আমার কিছু হলো না, আমি যেমন এলাম তেমনি গেলাম, ভজন সাধন কিছুই হলো না। আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই। তোমাদের সবার ক্ষমা মাঝে আমি পাই যেন ঠাঁই, তোমাদের সবার ক্ষমার মাঝে আমি ঠাই যেন পাই। হে গোবিন্দ, হে করুণাময়, আমি তোমার চরণে জানিয়ে গেলাম, এই জন্মে আমার যে কিছুই হলো না। রাধে।